তাবিজ ব্যবসায়ীদেরকে কবর দেওয়ার জন্য আমাদের মতো সালাফি আলেমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। আপনার এই যে হাতে যে তাবিজ ব্যবহার করছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। এই তাবিজ আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার এটা শিরক হবে, বুঝছেন? তাবিজটা খুলবেন, খোলেন তাবিজটা, খোলেন, নেন, খুলে ফেলেন, তাবিজটা খোলেন। আপনার তাবিজের রোগ ভালো করতে পারে না, আল্লাহ আপনার রোগ ভালো করবে। তাবিজ ব্যবসায়ীদেরকে কবর দেওয়ার জন্য আমাদের মতো সালাফি আলেমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশের বহু সংখ্যক মানুষ বিভিন্ন কারণে শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি। শরীরে তাবিজ ঝুলানোকে ইসলামের শরীআত কতটুকু সাপোর্ট করে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে দালিলিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের মানুষ বিভিন্ন কারণে শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি। আমরা যখন কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হই, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য, রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শরীরে তাবিজ ঝুলিয়ে দেই। কেউ কাউকে বিয়ে করতে চাই, সে আমাকে পছন্দ করছে না, হুজুরের কাছে গেলাম, হুজুর তাবিজ লিখে দিল, বলে দিল এটা ঝুলিয়ে রাখবেন, তাহলেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে। কেউ কোর্টে মামলায় লড়ছেন, সেই মামলায় জিততে পারছেন না, হুজুরের কাছে গেলেন, হুজুর বলে দিল যে এই তাবিজ ঝুলিয়ে রাখবেন শরীরে, তাহলে মামলায় জিততে পারবেন। এইভাবে বিভিন্ন এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা থেকে তাবিজ আপনাকে উপকার দিতে পারবে না, এমনটা নাই। সকল বিষয়ে তাবিজ দিলেই সমাধান। এমনকি দুঃখের বিষয় হলো, আমাদের দেশে অনেক জায়গা দেখা যায় যে টিভির সামনে বসলেও তাবিজের অ্যাড আসে, যে তাবিজ ঝুলালে সব সমস্যা সমাধান। সম্মানিত উপস্থিতি, আমরা বিবেকবান মানুষ, কোরআন হাদিস তো যাচাই করব, সাথে সাথে বিবেক দিয়েও যাচাই করতে হবে। ইসলামী শরীআত তাবিজ ঝোলানোকে শিরক বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো আল্লাহ তাআলা তার মনোবাসনা পূর্ণ করবেন না। ওয়ামান তাআল্লাকা ওয়াদআতান ফালা ওয়াদআল্লাহু লাহু, আর যে ব্যক্তি শরীরে কড়ি জাতীয় বা ঝিনুক জাতীয় কিছু ঝুলিয়ে দিবে, আল্লাহ তাআলা তার মঙ্গল করবেন না। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তির একটি দল আসলেন। 10 সদস্য বিশিষ্ট একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বায়আত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জন ব্যক্তির মধ্যে 9 জনকে বায়আত করালেন আর একজনকে করালেন না। যে 9 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়আত করালেন, সেই 9 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বায়আতা তিসআতা ওয়া তারাকতা হাযা, আপনি আমাদের 9 জনকে বায়আত করালেন কিন্তু একজনকে ছেড়ে দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, তার শরীরে একটি তাবিজ রয়েছে। ফাআদখালা ইয়াদাহু, অতঃপর তিনি তার হাত তার শরীরে ঢুকালেন। ফাকাতাআহা, অতঃপর তার ওই তাবিজটি কেটে ফেললেন। ওয়া বায়াহু, এবং তাকেও বায়াত করালেন। ওয়া ক্বালা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এবং তিনি বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে একটি তাবিজ থাকার কারণে বায়আত পর্যন্ত করাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা মনে করতে পারতেন
যে একজন বায়াত করার জন্য আসলো, ইসলাম কবুল করার জন্য আসলো, আমি তাকে আগে বায়াত করিয়ে নিই, তারপরে তার তাবিজটি কেটে ফেলবো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেননি। কেন? কারণ তাবিজ ঝোলানো শিরিক, শিরিকের সাথে কোনো আপোষ চলে না। এই জন্য আগে শিরিক ত্যাগ করেছেন, আগে শিরিক মুক্ত করেছেন ওই ব্যক্তিকে, তারপরেই তাকে বায়াত করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিরকের ভয়াবহতা বুঝতে হবে আমাদের। শিরকের সাথে কোনো আপোষ চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শিরকের সাথে আপোষ করেননি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে তামার বালা দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই তোমার হাতে এটা কি? তিনি বললেন যে এটা দুর্বলতা দূর করার জন্য দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তোমার দুর্বলতাকে আরো বাড়িয়ে দিবে। তারপর তিনি খুলে ফেললেন, বলেন তুমি যদি ওইটা সহকারে মৃত্যুবরণ করো তাহলে তোমার পরিণাম হলো জাহান্নাম। বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন একজন ব্যক্তি জ্বরের কারণে হাতে সুতা বেঁধেছে বা তার শরীরে সুতা বেঁধেছে, সুতাতে ফুঁক দিয়ে সেই সুতা বেঁধে দিয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? লোকটি বলল, আমার জ্বরের কারণে এটা ঝাড়ফুঁককৃত একটি সুতা যেটা বেঁধে দেওয়া হয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ছিঁড়ে ফেললেন, তিনি রাখেননি। ছিঁড়ে ফেলেই আল্লাহ তাআলা একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, এই সমস্ত ঝাড়ফুঁককৃত সুতা শরীরে বাঁধা নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত। ঈমানদার হওয়া সত্ত্বেও এই সুতা বা তাবিজ বিভিন্ন কিছু ঝোলানোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে মুসলিমরা। একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী জ্বর আক্রান্ত হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জ্বরাক্রান্ত হলে তিনি ঝাড়ফুঁককৃত একটি সুতা তার শরীরে বেঁধে দিলেন। মনে করলেন এই সুতা তার জ্বরকে ভালো করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? তোমার শরীরে ওটা কি বাঁধা আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, এটা জ্বরের কারণে ঝাড়ফুঁক করে এই সুতাটা বেঁধে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই সুতা ছেড়ে ফেললেন এবং বললেন, ইন্না আলা ইবনে মাসউদিন আগনিয়াউ আনিশ শিরক। নিশ্চয় আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরিক থেকে মুক্ত, শিরিক থেকে অনেক দূরে, কখনোই শিরিক করবে না। অতএব আমরা যারা শরীরে তাবিজ ঝুলাই, তাবিজ ঝুলানো নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত। সেই তাবিজ যার দ্বারাই তৈরি হোক না কেন, অনেকেই বলি যে তাবিজ যদি কোরআন দ্বারা হয়, কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো সূরা যদি লিখে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা ঝোলানো হয়, তাহলে সমস্যাটা কোন জায়গায়? কারণ কোরআনকে তো আল্লাহ শেফা বলেছেন, কোরআন শেফা, অতএব ঝুলিয়ে দিলে সমস্যাটা কি? আমি বলবো কোরআন অবশ্যই শেফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোরআন দ্বারা ঝাড়ফুঁক করেছেন। সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করা হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দ্বারা ঝাড়ফুঁক করা হয়েছে। এটা পড়ার মাধ্যমে শেফা আসবে, কিন্তু ঝোলানোর মাধ্যমে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ কখনো কোরআনকে শরীরে ঝোলাননি।
তাবিজ হিসেবে। তারা কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পড়ে ফুঁক দিয়েছেন, কিন্তু কোরআন ঝোলাননি। বলবেন যে সমস্যার কোন জায়গায়? দেখুন, আমি বলবো, ধরেন আপনার রোগ হয়েছে, আপনার জ্বর হয়েছে, ঔষধ হলো আপনার প্যারাসিটামল। ডক্টরের কাছে গেলেন, আপনার প্রেসক্রিপশন লিখলেন যে প্যারাসিটামল বা কোনো অ্যান্টিবায়োটিক লিখলেন। আপনি সেই ওষুধটি বাজার থেকে কিনলেন, কিনে নিয়ে এসে আপনি যদি সেটা নিজে না খেয়ে শরীরে ঝুলিয়ে রাখেন যে এটা তো শেফা, এটা তো ঔষধ, আমি খাবো না, ঝুলিয়ে রাখবো, তাহলে এটা কি শেফা হবে? তাহলে কোনো ফায়দা হবে কি? কোনো ফায়দা হবে না। তাহলে কি, কখন ফায়দা হবে? যখন আমি ওই ওই ঔষধটা খাবো। এমন কিছু মলম আছে যে মলম যদি চর্মরোগ হয় তাহলে মলম লাগাইলে ভালো হয়। আমি যদি মলমটা শরীরে না মেখে মলমটা নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিই, কোনো কাজ হবে? বা আমি মলমটা যদি শরীরে না মেখে খেয়ে ফেলি, কাজ হবে? যেই ঔষধ যেভাবে প্রয়োগ করলে শেফা আসবে, সেই ঔষধ সেইভাবে প্রয়োগ করতে হবে, তাহলে আপনি আসল আরোগ্য লাভ করবেন। কোরআন অবশ্যই শেফা, কিন্তু কোরআন পড়লে শেফা, কোরআন ঝোলানো নয়। ঝুলিয়ে রাখলে যদি মনে করেন শেফা, তাহলে সেটা সঠিক হবে না। যদি সেটা শেফাই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে এজাম তারা করতেন, করেননি। আমরা অনেকে একটা দলিল পেশ করি, যেটা আবু দাউদে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ আসলে এই দোয়াটি শিখাতেন, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। এই দোয়াটি শিখাতেন। কিন্তু ওই হাদিসের শেষে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সন্তানদের মধ্যে যারা বালেগ, বড়, তাদেরকে এটা মুখস্থ করাইতেন, আর যারা ছোট নাবালেগ তাদের লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি ঝুলিয়ে দিতেন তার সন্তানদের শরীরে। অতএব যদি শিশু হয় তাহলে শিশুদের শরীরে তাবিজ ঝোলানো যাবে, কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, প্রথমত বলবো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন, যেই বর্ণনাটি এসেছে, এই বর্ণনাটি প্রথমত সহিহ নয়, এটা যায়িফ। যায়িফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করা সঠিক নয়। দ্বিতীয়ত বলবো, এটা একজনের আমল। যদি সহিহ ধরে নেওয়া হয় তাহলে আমল হলো একজনের। সকল সাহাবায়ে কেরাম এটাকে অপছন্দ করতেন এবং ঘৃণা করতেন, শরীরে কোনো কিছু ঝোলানোকে। অতএব ঘৃণাই করতে হবে। একজনের কোনো আমল সেটা প্রমাণিত হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আমলের যদি বিপরীত হয়ে যায় তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে। আর যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য, সাহাবায়ে কেরামের বক্তব্য সাহাবায়ে কেরামের আমল থেকে পৃথক, অতএব এই রওয়ায়াতটি মুনকার, তো এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। তৃতীয়ত বলবো যে কোরআন যে আপনি আয়াত লিখে দিলেন, তাবিজের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই তাবিজ সে পড়লো, তাবিজ নিয়েই সে বাথরুমে প্রবেশ করলো, টয়লেটে প্রবেশ করলো, তার প্রয়োজন পূরণ করলো, অথচ তার বুকে কোরআন, তার গলাতে কোরআন ঝোলানো আছে। আচ্ছা বলেন তো, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এটা কতটুকু শরীয়ত সম্মত হতে পারে? এটা কি জায়েজ হতে পারে? কখনোই নয়। ফতোয়া দিবেন, আজকে বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু উলামায়ে কেরাম তাবিজ ঝোলানোকে জায়েজ প্রমাণ করছে বা জায়েজ হিসেবে তারা প্রচার করছে, নাউযুবিল্লাহ। তাদের মুখ দিয়ে এতটুকু কথা বের হচ্ছে না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। তারা তাবিজ ঝোলাননি, অতএব তাবিজ ঝোলানো যাবে না। কেন বলছেন না?
কারণ তাবিজ ঝোলানো একটি ব্যবসা, যে ব্যবসাটা হুজুররাই করে থাকে। হুজুরদের এইগুলো হলো ব্যবসা। যদি সঠিক হাদিসগুলো বলে দেওয়া হয় তাহলে হুজুরদের ব্যবসা তো নষ্ট হয়ে যাবে। এই জন্য এগুলো বলা হচ্ছে না। ব্যবসা হিসেবে এই তাবিজ ব্যবসা চলছে আমাদের ইসলামের নামে, অথচ এটা স্পষ্ট শিরিক। এই শিরিক থেকে বাঁচতে হবে আমাদেরকে। শুধু তাবিজ নয়, শরীরে কোনো কিছুই ঝুলানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, অসুস্থতা দূর করার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য শরীরে যা কিছুই ঝুলানো হোক না কেন তাকে সে জিনিসের কাছেই সুপুর্দ করে দেওয়া হবে। অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যাবে। গাছের শিকড় পিষে খান, সমস্যা নেই। গাছের ছাল পিষে খান, সমস্যা নেই, কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন না, ঝুলানো যাবে না। ঝুলালে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এই তাবিজ ঝুলানোটা কোনো সময় শিরকে আকবার হয়, কোনো সময় শিরকে আসগার হয়। কেউ যদি মনে করে তাবিজ পড়লেই সে তাবিজের মাধ্যমে উপকৃত হবে, তাবিজ তাকে বিপদ থেকে মুক্ত করবে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ তাবিজ পড়ে তাহলে এই তাবিজ শিরকে আকবার হয়ে যাবে, বড় শিরিক। শিরকে আকবারের হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লাহ, তা ইসলাম থেকে মানুষকে বের করে দিবে। আর যদি কেউ এই নিয়তে পড়ে যে তাবিজ পড়ি, আল্লাহ শেফা দান করবে বা আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে, তাবিজ একটা মাধ্যম হতে পারে, পড়লে হতে পারে যে এই বিপদ থেকে মুক্ত পাব, এই বিপদ থেকে মুক্তি পাব, তাহলে এই তাবিজ পড়াটি শিরকে আসগার হিসেবে পরিগণিত হবে। শিরকে আসগার যদিও এর নাম ছোট পাপ নয়, শিরকে আসগার কাবিরা গুনার চাইতে বড় পাপ। এমনিতে অন্যান্য কাবিরা গুনার চাইতে শিরকে আসগার বড়, অতএব সাবধান থাকতে হবে এই তাবিজ পড়া থেকে। এবং কারো শরীরে যদি তাবিজ ঝোলানো দেখা যায়, আমাদেরকে তাদের বুঝাইতে হবে, তাবিজ কেটে ফেলার চেষ্টা করতে হবে, জোর করে নয়। তাকে ইসলামের বিধানটি বুঝিয়ে দিতে হবে। ইসলাম যেটা তাবিজকে সাপোর্ট করে না সেটা বুঝিয়ে তার শরীর থেকে তাবিজটি কেটে ফেলতে হবে। আপনার পরিবারের কোনো সদস্যের শরীরে যদি তাবিজ ঝোলানো থাকে বা কোনো কিছু ঝোলানো থাকে সেটা দূর করতে হবে, কেটে ফেলতে হবে। সাঈদ ইবনু জুবাইর রাহমাহুল্লাহ তিনি বলছেন, মান কাতা তামিমাতান আন ইনসানিন, যে ব্যক্তি কোনো মানুষের শরীর থেকে তাবিজ কেটে ফেলে, কানা লাহু কানাকা ইদলি রাকাবাতিন, তাহলে সে একজন দাস মুক্ত করার সমান নেকি পাবে। কারোর শরীর থেকে যদি একটি তাবিজ কেউ কাটতে পারেন তাহলে একজন দাস মুক্ত করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাই আসুন তাবিজ থেকে দূরে থাকি। ঔষধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি। ঔষধ খাবো আমরা, শরীরে ঝোলাবো না। শরীরে ঝোলালে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। শিরিক পৃথিবীর সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। অতএব এই শিরকের মতো পাপ থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে ওই সমস্ত মাজার থেকে যেই সমস্ত মাজারে তাবিজ ব্যবসা করা হয়। দাদা হুজুরের তাবিজ, যত রোগ আছে সব কিছুর তাবিজ দেওয়া হচ্ছে, যত বিপদ আছে আপনার মন যা চাইবে তাবিজ দিলেই হয়ে যাবে, এমন একটা বিষয়। দুঃখের বিষয় হলো সেই সমস্ত মাজারের থেকে কিছু বইও বের হয়েছে, তাবিজের বই। সেখানে দেখা যায় যে কারুন, হামান, ফেরাউন সবার ওসিলা দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ তারা নিজেদেরকে হক্কানি বলে দাবি করছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুন। এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের খুব সতর্ক হওয়া উচিত, খুব সাবধান হওয়া উচিত।
আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। তাবিজের মতো এই শিরকি আমল থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, মুক্তি দান করুন। আমরা এই তাবিজ অন্যের শরীর থেকে কেটে ফেলে একটা দাস মুক্ত করতে যেন আমরা পারি, দাস মুক্ত করার সওয়াব হাসিল করতে পারি, তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।